This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর পুজো কি জেলেই কাটতে চলেছে নাকি জামিন পেতে চলেছেন, এই প্রশ্ন উঠছে। তার কারণ আজকে জামিন মামলার রায়দান রয়েছে তার। আর এই বিষয় নিয়ে শ্রাবন্তী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, জানবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, আজকে রায়দান, কিন্তু এই শুনানি পর্বটা ঠিক কিরকম হয়েছে একটু যদি ছোট করে জানাও। দেখো, একাধিক মামলায় সিবিআই এবং ইডির যে মামলাগুলি ছিল সেক্ষেত্রে গ্রেফতার হয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সমস্ত মামলাগুলিতে মুক্তি মিললেও বিশেষত শীর্ষ আদালতে সম্প্রতি ইডি মামলা যখন মুক্তি মিলেছিল তখনই এটা অনেকটা স্পষ্ট হয়ে গেছিল যে সিবিআই মামলা, যেটা এখনো পর্যন্ত পেন্ডিং রয়েছে কলকাতা হাইকোর্টে আজকের যারা রায়, সেটার ক্ষেত্রেও একটা পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে এবং সেই অনুযায়ী পার্থ চট্টোপাধ্যায় এই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এবং প্রায় 1 মাসের উপরে শুনানি হয়। বিচারপতি শুভ্রা ঘোষ এই রায় দেবেন। যেহেতু ইতিমধ্যেই শীর্ষ আদালতে বারবার সিবিআই এবং ইডির তদন্ত নিয়ে প্রশ্ন উঠেছে, এক্ষেত্রেও সেই একই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছিলেন তারা। আজকের রায়দানের পরে তার জেল থেকে মুক্তি, যদি সেক্ষেত্রে তিনি জামিন পান তাহলে তার জেল থেকে মুক্তির সম্ভাবনা প্রবল এবং পরবর্তী সময় যদি আজকে জামিন তিনি পান তাহলে যে রাজনৈতিক সমীকরণ সেটা অনেকটা বদলাতে চলেছে বলেই মনে করা হচ্ছে। আজকে 10:30টার সময় বিচারপতি রায় ঘোষণা করবেন। ধন্যবাদ। দুর্নীতির রেখচিত্র, নিয়োগ কেলেঙ্কারির টাকায় নামে বেনামে কোথায় কত টাকা বিনিয়োগ হয়েছে, চন্দ্রনাথ সিনহাকে নিয়ে তথ্য তালাশে বীরভূম ছাড়িয়ে অন্য জেলাতেও নজর দিচ্ছে এজেন্সি। মন্ত্রীকে প্রথম দিন জিজ্ঞাসাবাদে কি তথ্য পেলেন ইডির গোয়েন্দারা, দেখুন। বোলপুর শিউড়ি থেকে রামপুরহাট, ইডি সূত্রের খবর, নামে বেনামে জেলায় রয়েছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার সম্পত্তি। আয়ের সঙ্গে সঙ্গতিহীন বিপুল ওই সম্পত্তির উৎস কি? নিয়োগ দুর্নীতির তদন্তে প্রায় 12 কোটি টাকার তথ্য তালাশ করছে কেন্দ্রীয় এজেন্সি। সূত্রের খবর, যার মধ্যে 7 কোটির হিসেব মিলছে না। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির কালো টাকা কি নির্মাণ শিল্পে বিনিয়োগ হয়েছে? মন্ত্রীর নামে বেনামে জমি বাড়ির সঙ্গে নির্মাণ সংস্থার সঙ্গে লেনদেন খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বীরভূমের সঙ্গে জেলার বাইরে বিপুল সম্পত্তির উৎসের খোঁজে তদন্তকারীরা। 100 বিঘা জমি কেনা বেচার খতিয়ান কেন্দ্রীয় এজেন্সির নজরে। মন্ত্রীর স্ত্রী, বোন, ভগ্নিপতি, 2 ছেলে সহ 4 তৃণমূল নেতা ও ব্যবসায়ীর নাম উঠে এসেছে এই তদন্তে। একটাই তো তার ইনকাম অফ দ্য সোর্স, আর কি সোর্স আছে? রাজনীতি ব্যবসা করে আজ বড় হয়েছে, আর সেই বড় হয়ে যা যা করার সব করেছে। নেতা আছে কি যার পরিবার সংসার টাকা চুরি করছে না, টাকা নেই, এরকম তো আছে? আর এই পুরো ব্যাপারটা বিজেপির সঙ্গে বোঝাপড়া করেই সবটা হচ্ছে। সুতরাং এটাতে মানুষের আশা হত হওয়ারও কিছু নেই, আশান্বিত হওয়ারও কিছু নেই। ইডি চন্দ্রনাথকে হেফাজতে চেয়েও পায়নি, তবে আদালতের নির্দেশ মেনে বৃহস্পতিবার ইডির দপ্তরে হাজিরা দেন রাজ্যের কারা ও ক্ষুদ্র ও কুটির শিল্পমন্ত্রী। প্রায় 6 ঘন্টা ছিলেন সিজিও কমপ্লেক্সে। জিজ্ঞাসাবাদ চলবে শুক্রবারও। মন্ত্রীর মুখে তদন্তের সহযোগিতার কথা। প্রশ্ন ছিল, করেছেন, আমি যথাযোগ্য সাহায্য করেছি, ভবিষ্যতেও সাহায্য করব। আপনার এই আর্থিক লেনদেন নিয়ে বারবার ওনারা প্রশ্ন করছে। আমার বললাম তো, যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছি। কোন ডকুমেন্ট চাইলে আপনারা? হ্যাঁ, সে চাইবে, ওরা কালকে চাইবে। কি চেয়েছে ডকুমেন্ট? এখন চাই না, কাল চাইবে, কাল চাইলে আমি দেবো। নিয়োগ দুর্নীতির কাঁটা, যে কাঁটা বিঁধছে শাসক শিবিরে। 26-এর ভোট যুদ্ধের আগে দুর্নীতির অস্ত্রের শান দিচ্ছে বিরোধীরা। যে যোগাযোগ আছে অপরাধের সাথে সম্পূর্ণভাবে, সেটা কিন্তু ইডি বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে আদালতের সামনে পেশ করার চেষ্টা করেছে। আদালতের হয়তো সেটা গ্রহণযোগ্য মনে হয়নি, কিন্তু এই ধরনের অপরাধীরা যদি বাইরে বেশি দিন ঘুরে বেড়ায় তাহলে তো মুশকিল আছে। তৃণমূলের অপরাধীদের যদি প্রকৃত অর্থে শাস্তি দেওয়া যেত, সাজা দেওয়া যেত, তাহলে তৃণমূল দলে নতুন করে চুরি করবার, লুট করবার প্রবণতা একটু কমতো। সিবিআই, ইডি এগুলো কোনো প্রতিষেধক নয়। প্রতিষেধক একটাই, এই সরকারকে ক্ষমতা থেকে ধাক্কা মেরে সরিয়ে দেওয়া। প্রাথমিকে নিয়োগ দুর্নীতির মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন একাধিক তৃণমূল নেতা ও প্রাক্তন শিক্ষা আধিকারিকেরা। নজর এখন চন্দ্রনাথে। ইডির লাগাতার জিজ্ঞাসাবাদ। জামিনে আপাত স্বস্তি মেলা মন্ত্রীর অস্বস্তি কি বাড়তে চলেছে এই পর্বে? হিমাদ্রি মণ্ডল ও সুজয় পালের রিপোর্ট,
TV9 বাংলা।